আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবিসি লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে আইএলটিএস লিসনিংয়ের উপরে। আমরা অনেকেই আসলে আলাদা আলাদা মডিউলগুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখি না, বা প্রত্যেকটা মডিউলের বিস্তারিত সম্পর্কে জানি না, যে কারণে আমাদের আইএলটিএস পরীক্ষায় গিয়ে অনেক ক্ষেত্রে আমরা ভালো করতে পারি না। প্রিয় উপস্থিতি, আমরা আজকে আইএলটিএস লিসনিংয়ের উপরে এক নজরে জানার চেষ্টা করব। তার আগে চলুন আমরা চারটা যে মডিউল আছে সেগুলো সম্পর্কে একটু দেখে নিই। তো আপনারা জানেন যে আইএলটিএসের 4টি মডিউল আছে। এই মডিউলগুলো হচ্ছে যেমনটি আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন। প্রথম হচ্ছে লিসনিং, দ্বিতীয় হচ্ছে রিডিং, তৃতীয় হচ্ছে রাইটিং, চতুর্থ হচ্ছে স্পিকিং। এই 4টি মডিউল, এই 4টি মডিউল সম্পর্কে আমরা আলাদা আলাদা বিস্তারিত জানব, তবে আজকে আমরা লিসনিং সম্পর্কে জানব। তো মোট সময় কত, তারপরে হচ্ছে এই প্রশ্নগুলো কিভাবে সাজানো থাকে সেগুলো আমরা জানার চেষ্টা করব। তবে আজকের এই ভিডিওতে লিসনিং সম্পর্কে জানব। চলুন আমরা লিসনিং সম্পর্কে জেনে নিই। আমাদের আইএলটিএসের যদি আমরা এক নজরে দেখি যে আইএলটিএস টেস্টটায় আপনি যখন অংশগ্রহণ করছেন, আপনার কোন বিষয়গুলো আপনাদের আনসার করতে হবে বা কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেগুলো হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে, যারা আইএলটিএসের 2টা ভার্সান আছে আপনারা জানেন, একটা হচ্ছে যে জিটি বা জেনারেল টেস্ট, আর একটা হচ্ছে একাডেমিক। একাডেমিক আর জেনারেল টেস্টের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই লিসনিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? দ্য সেম টেস্ট হবে, একই ধরনের। তো এবং মার্কিংটা একই রকমের হবে, ঠিক আছে? তো মার্কিং নিয়ে পরবর্তী আলাপ করছি। দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে দেয়ার আর 40 কোয়েশ্চেন্স। আইএলটিএসের 40টা প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। 40টি, আমি যে বাংলায় লিখি, 40টি প্রশ্নের উত্তর আপনাকে করতে হবে। তো সময়টা কি বা কী অবস্থা, এগুলো সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডগুলো দেখব। তো সেখানে কি থাকবে, 4টা সেকশন থাকবে, ঠিক আছে? আইএলটিএস যে লিসনিং টেস্ট, সেখানে 4টা সেকশন থাকবে টোটাল। There are 4 sections in IELTS listening test. First one, section 1 is, এখানে 2জন স্পিকার কথা বলবেন। এটা কি ধরনের হতে পারে? 2জন স্পিকারের কথা আপনাকে শুনতে হবে। লিসনিং মানে শোনা, আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? তো এখানে যেটা হয় নর্মালি বা অফটেন যেটা হয় সেটা হচ্ছে যে একটা টেলিফোন কনভারসেশন হয়, ঠিক আছে? টেলিফোন কনভারসেশনে 2জন মানুষ থাকে, তারা কথা বলে। ফর এক্সাম্পল, দে কী করে, অর্গানাইজিং আ প্লেস অন এ কোর্স, বুকিং আ টেবল অ্যাট আ রেস্টুরেন্ট। এই যে কোনো একটা রেস্টুরেন্টে একটা টেবিল বুক করার জন্য, অথবা কোনো একটা অর্গানাইজ করার জন্য, কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য, বা কোনো একটা অ্যাপার্টমেন্ট রেন্ট করার জন্য, এই জিনিসগুলো আলোচনা হয় 2জন ব্যক্তির মধ্যে। তো আপনাকে যেটা করতে হবে যে আপনাকে ইউ মাস্ট লিসেন ফর স্পেসিফিক ইনফরমেশন সাচ এস নেমস। এখন দেখেন যে আপনার যখন লিসনিংয়ে এই 2জন কথা বলতেছে, আপনাকে কী করতে হবে? এই প্রথম সেকশনে বা ফার্স্ট সেকশন যেটা, এটাতে আপনাকে শুনতে হবে খুব মনোযোগ দিয়ে। এখানে কিছু বিষয় থাকবে যেগুলো সম্পর্কে আপনার প্রশ্ন থাকবে। সেগুলো কি? কিছু ইনফরমেশন, বিশেষত যেমন নাম। ধরেন উদাহরণস্বরূপ আপনি একটা টেবিল বুক করতেছেন, তো টেবিলের যে ইনফরমেশনগুলো আপনার মাথায় রাখতে হবে, যে অথবা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে রেস্টুরেন্টে কল করেছেন সেই রেস্টুরেন্টের কত নাম্বার টেবিলটা আপনাদেরকে দিবে, তো এই ইনফরমেশনটা আপনার মাথায় রাখতে হবে। অথবা সেখানে যে এই টেবিলের দায়িত্বে যে একজন থাকবে ব্যক্তি, সেই ব্যক্তির নামটা কি আপনার মনে রাখতে হবে, সেটা আপনাকে আনসার করতে হবে। তো অথবা ডেটস, টাইমস, আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত সেই টেবিলটায় সার্ভ করবেন, অর্থাৎ আপনি বুক করেছেন, আপনি সেখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকতে পারবেন, সেটা কোন তারিখে, ঠিক আছে? এই বিষয়গুলো, প্লেস বা নাম্বারস, যে একজনের নাম্বার দেবে আপনাকে যোগাযোগ করার জন্য, এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে সেকশন 1, এবং মাথায় রাখবেন যে এই সেকশন 1টা হচ্ছে সবচেয়ে সহজ, ঠিক আছে? তারপরে আপনার দ্বিতীয় সেকশন বা সেকশন 2, সেকশন 2তে একজন স্পিকার কথা বলবে। আমরা প্রথম সেকশনে দেখেছি যে 2জন স্পিকার কথা বলেছে, আপনি 2জনের কনভারসেশন থেকে কিছু ইনফরমেশন আপনাকে মাথায় রাখতে হয়, সেটা আনসার করতে হয়। তো এই জায়গায় যেটা হয় যে দিস ইজ অফটেন এ টক ফ্রম এ গাইড। ধরেন আপনি একটা ট্যুরে গিয়েছেন, আপনাকে একজন গাইড নির্ধারণ করে দেওয়া হলো, ঠিক আছে? তো এই গাইড আপনাকে
কিছু ইনস্ট্রাকশন দেবে, এই ইনস্ট্রাকশনগুলো মাথায় রাখতে হবে। তো এখানেও কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া হবে। ধরেন যে একটা রিসোর্ট বা একটা কোম্পানি বা চ্যারিটি ফার্ম আছে, এগুলোতে আপনি কাজ করতেছেন। ধরেন উদাহরণস্বরূপ আপনি একটা রিসোর্টে গিয়েছেন, তো রিসোর্টে আপনাকে গাইড আপনাকে বলবে যে আপনি কোন দিক দিয়ে ঢুকবেন, কি করবেন না করবেন, কি করতে পারবেন কি পারবেন না। আপনি ধরেন যে একটা রিসোর্টে গিয়ে আপনি ওইখানে যে একটা রিসোর্টের মধ্যে ধরুন গাছ আছে, ফুল আছে, আপনি এগুলো ছিঁড়তে পারবেন না, এরকম কিছু ইনস্ট্রাকশন দেয়। ঠিক আছে, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে আমরা যদি সেকশন 3-তে যাই, এখানে কিন্তু প্রথম যে সেকশনটা সেখানে 2জন স্পিকার ছিল, দ্বিতীয় সেকশনে একজন স্পিকার বা একজন গাইড সে কথা বলছিল, সেখান থেকে আপনি ইনফরমেশন গ্যাদার করে সেটা আনসার করতে হয়েছে। তারপর সেকশন 3-তে যেটা হবে, এখানে 3জন স্পিকার বা 4জন স্পিকার থাকতে পারে, অর্থাৎ 4 জনের একটা ডিসকাশন হবে। এটা নর্মালি হয় একটা একাডেমিক ডিসকাশন। ঠিক আছে, একাডেমিক ডিসকাশন বলতে ধরেন যে একটা জার্নাল নিয়ে কথা হয়েছে অথবা একটা থিসিস নিয়ে কথা হয়েছে, সেখানে 4জন ব্যক্তি বা 3জন ব্যক্তি কথা বলছেন এবং এই কথার মাঝখানে তারা কিছু ইনফরমেশান দিচ্ছেন, সেই ইনফরমেশানগুলো আপনার মাথায় রাখতে হবে। এমন হতে পারে যে 2জন স্টুডেন্ট কথা বলতেছে, 2 স্টুডেন্ট টক্স, অথবা একজন প্রফেসর কথা বলতেছে। ঠিক আছে, এবং স্টুডেন্ট যারা তারা এই জিনিসগুলো শুনতেছে, এরকম হইতে পারে। ঠিক আছে, তার মানে সেকশন 3-তে 3 জনের কথা হবে বা 4 জনের কথা হবে। এখান থেকে একটা একাডেমিক ডিসকাশন থেকে আপনাকে কিছু তথ্য মাথায় রাখতে হবে বা ওই আলোচনা থেকে কিছু তথ্য আপনাকে আনসারে বসাতে হবে। তারপর সেকশন 4টাতে যদি যাই, এটা হচ্ছে দ্য মোস্ট ডিফিকাল্ট সেকশনস। ঠিক আছে, এখানে আপনার যেটা করতে হবে যে এখানে একটা একাডেমিক লেকচার হবে, একজন স্পিকার তিনি লেকচার দিবেন, আর এই সেকশনটা থেকে আপনাকে উত্তর করতে হবে। আপনি 1 নম্বরটা সবচেয়ে সহজ, 2 নম্বরটা আরেকটু কঠিন, 3 নম্বরটা আরেকটু কঠিন, চতুর্থটা টাফেস্ট, সবচেয়ে কঠিন। সুতরাং আপনাকে এই যে ওয়ান স্পিকার একটা একাডেমিক বিষয় লেকচার দিচ্ছে, আপনাকে এই লেকচার থেকে কোয়েশ্চেন বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা যেই বিষয়গুলো মাথায় রাখবো, বিশেষ করে সময়ের ক্ষেত্রে, সময়টা কীরকম হবে, আমরা 4টা সেকশন নিয়ে আলোচনা করেছি। তো সময়ের ক্ষেত্রে হবে যে টোটাল যে লিসনিং টেস্টটা, এটা হবে 40 মিনিটের একটা লিসনিং টেস্ট। আপনাকে টোটাল 40 মিনিট মানে 40 মিনিট দেওয়া হবে। আপনাকে এই জায়গা থেকে এই টেস্টটা আপনাকে শুনতে হবে, পাশাপাশি আনসার করতে হবে, তারপর হচ্ছে আনসারগুলো আপনাকে ট্রান্সফার করতে হবে আনসার শিটে। সেটা কেমন হবে? 30 minutes to listening to the recording and write down your answer on the question paper. চিন্তা করেন যে আপনাকে 30টা মিনিট আপনি কী করবেন, শুনবেন। আপনাকে 4টা সেকশনে যেই ভাগ করা হচ্ছে লিসনিং টেস্টটা, এখানে আপনার কি করতে হবে, 30 মিনিট আপনাকে শুনতে হবে একটা রেকর্ডিং। এই রেকর্ডিংটা শুনে অ্যাট দ্য সেম টাইম আপনাকে এই আনসারগুলো একটা পেপারের মধ্যে, কোয়েশ্চেন পেপারের মধ্যে লিখে ফেলতে হবে। কোয়েশ্চেন পেপারটা যে আপনাকে দিবে, এই পেপারের মধ্যে লিখে ফেলতে হবে। আমরা কম্পিউটার বেসড যারা আইএলটিএস দেবেন তাদের জন্য একটা ডিফারেন্ট সিস্টেম আছে, আমরা ওইটা নিয়ে আরেকদিন আলোচনা করব কম্পিউটার বেসড কেমন হবে। ঠিক আছে, তো আমরা আজকে কোয়েশ্চেন বা পেপার বেসড যেটা সেটা নিয়ে আলোচনা করছি। তো এই 30 মিনিটের মধ্যে আপনাকে শুনতে হবে, একই সাথে মাল্টিটাস্কিং, অবশ্যই মাল্টিটাস্কিংয়ের কাজ। এখানে আপনি একটা কাজ করবেন, আপনাকে আরেকটা কাজে সময় দেওয়া হবে এরকম না, আপনাকে একই সাথে মাল্টিটাস্কিং করতে হবে। কী করতে হবে? আপনি শুনতেছেন, আপনি একসাথে শুনতেছেন, পাশাপাশি আপনাকে যেই আনসারগুলো আছে এগুলো আনসারগুলো লিখে ফেলতে হবে। তারপরে সর্বশেষ আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে, অর্থাৎ 30 মিনিটের পরে রেকর্ডিং শেষ হওয়ার পরে আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে। আপনার যে আনসারগুলো আপনি কোয়েশ্চেন পেপারে লিখেছেন, এগুলো আপনাকে কোয়েশ্চেন পেপার থেকে আনসার শিটে নিয়ে আসতে হবে। এই জায়গায় গিয়ে আপনি আনসার শিটে কোয়েশ্চেন পেপারে লেখা যে আনসারগুলো আছে এগুলো আনসার শিটে ট্রান্সফার করবেন, পাশাপাশি আপনার যে স্পেলিং আছে সেগুলো আপনি চেক করে নেবেন। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম এই পুরোপুরি যে এক নজরে যদি আমরা আইএলটিএসের লিসনিং টেস্টটা আমরা আবার দেখার চেষ্টা করি, প্রথমে হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে লিসনিং টেস্টটা এটা 40টা কোয়েশ্চেনে আনসার করতে হবে, আর এটা আইএলটিএস একাডেমিক এবং যারা সাধারণ আইএলটিএস দেবেন তাদের জন্য একই। দ্বিতীয়ত এখানে 4টা সেকশন থাকবে। প্রথম সেকশনে 2জন স্পিকার কথা বলবে, দ্বিতীয় সেকশনে একজন স্পিকার কথা বলবে, তৃতীয় সেকশনে 3জন অথবা 4জন স্পিকার একটা একাডেমিক বিষয়ে ডিসকাশন করবে, চতুর্থ সেকশনে একজন স্পিকার একটা একাডেমিক বিষয়ের উপর লেকচার দেবে। ঠিক আছে, এইগুলো থেকে আপনাদেরকে আনসারটা বের করে আনসার শিটের উপর লিখতে হবে। এই যে 40 মিনিট সময়ের মধ্যে 30 মিনিট থাকবে আপনাকে রেকর্ডিং শোনা এবং আনসার করা, আর 10 মিনিট সময় দেওয়া হবে আপনাকে এই আনসার কোয়েশ্চেনের উপর যে আপনি আনসারগুলো করেছেন এগুলোকে আবার আনসার শিটে ট্রান্সফার করার জন্য এবং আপনার স্পেলিংগুলো চেক করার জন্য।
এরপরে কিন্তু আপনাকে আর সময় দেওয়া হবে না, এটা মাথায় রাখতে হবে যে আপনাকে এই সময়ের পরে আর কোনো সময় দেওয়া হচ্ছে না। রেকর্ডিং যখন বাজতেছে বা রেকর্ডিংটা যখন চলছে আপনাকে একবারই শোনার সময় দেওয়া হবে, এই রেকর্ডিংটা থেকে আপনাকে উত্তর একবার সময়ই বের করে আনতে হবে। তো এটা আমাদের আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে আইএলটিএস একটা ইন্টারন্যাশনাল টেস্ট, ল্যাঙ্গুয়েজ টেস্ট, ইংরেজি ভাষা পরীক্ষা। সুতরাং আপনাকে কিছু অ্যাকসেন্টের ব্যাপারে ধারণা রাখতে হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টেই মূলত এই আইএলটিএসের যে রেকর্ডিংটা আপনারা শুনতে পাবেন। আর বানানের ক্ষেত্রে বা স্পেলিংয়ের ক্ষেত্রে যেটা হবে যে আপনাকে যে কোনো একটা, অর্থাৎ ব্রিটিশ ইংলিশ অথবা আমেরিকান ইংলিশ, এই যে কোনো একটা ইংলিশের স্পেলিং রুলসগুলো ফলো করলেই হয়ে যাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ। আজকে আইএলটিএসের যে এক নজরে আইএলটিএস লিসনিং টেস্ট, এটার যে ভিডিওটি আমরা শেষ করছি। তো তার আগে আপনাদের বলবো যে আপনারা যারা আমাদের এবিসি লার্নিংয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি টিপে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবিসি লার্নিংয়ের সাথে থাকার জন্য। এবিসি লার্নিংয়ের বিভিন্ন কোর্স, চাকরি রিলেটেড এবং স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড বিভিন্ন কোর্স চালু করে থাকে। তো আপনারা আমাদের সাথে যদি টিউনিংয়ে থাকেন তাহলে আশা করছি আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।